আচ্ছা, হঠাৎ করে যদি আপনার শখের ফোনটা বন্ধ হয়ে যায়, কেমন লাগবে? এই ভয়টা কিন্তু এখন অনেকেরই মনে। কারণটা হলো নিআইয়ের। বাংলাদেশে এখন সব মোবাইল ফোনের জন্য এই সিস্টেমটা বাধ্যতামূলক। তো এই নিআইয়ের জিনিসটা আসলে কি? আর আপনার ফোনটা কি সত্যি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে? চলেন একদম সহজ করে পুরো ব্যাপারটা বুঝে নিই। হ্যাঁ, এটাই কিন্তু এখন সবচাইতে বড় প্রশ্ন। হাতে যে ফোনটা আছে সেটা কি বৈধ নাকি অবৈধ? সরকার তো এনইআইআর সিস্টেম চালু করে দিয়েছে, আর এর মানে হলো এখন থেকে প্রত্যেকটা ফোনকে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু কথা হচ্ছে, এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে আর আমাদেরই বা ঠিক কি জানতে হবে? আচ্ছা, তাহলে সবার আগে আসেন জেনে নিই এই নেট জিনিসটা আসলে কি। নামটা শুনতে বেশ কঠিন, তাই না? ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। কিন্তু এর কাজটা কিন্তু সারপ্রাইজিংলি খুবই সোজা। দেখুন, নায়ের পুরো কথাটা হল ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। সোজা বাংলায় বললে এটা সরকারের একটা সেন্ট্রাল লিস্ট বা খাতা। এই খাতায় কি থাকে? বাংলাদেশের যত বৈধ মোবাইল ফোন আছে সেগুলোর প্রত্যেকটার যে 15 ডিজিটের একটা ইউনিক আইএমইআই নম্বর থাকে, সেই নম্বরটা এখানে রেজিস্টার করা থাকে। মানে সরকার এই লিস্ট দেখেই দেশের সব ফোনকে চিনে ফেলে। ব্যাপারটাকে আর একটু সহজ করে ভাবা যাক। মনে করেন নেইআর হলো একটা বিশাল ডেটাবেজ। এর মূল কাজটা কি? এর কাজ হলো আপনার ফোনের আইএমআই নম্বরের সাথে আপনার ব্যবহার করা সিম কার্ডের একটা কানেকশন তৈরি করা। ফলে যখনই আপনার ফোনটা কোনো মোবাইল নেটওয়ার্কে কানেক্ট হয়, এই নেইআর সিস্টেমটা সাথে সাথে চেক করে নেয় যে ফোনটা সরকারি খাতায় রেজিস্টার করা আছে নাকি নেই। সিম্পল, তাই না? বেশ, তো সরকার এত বড় একটা সিস্টেম বানালো, কিন্তু এতে আমাদের লাভটা কি? মানে একজন সাধারণ ফোন ইউজার হিসেবে আমার কি সুবিধা হবে? শুধু কি একটা নিয়ম চাপিয়ে দেওয়া হলো, নাকি এর কোনো আসল ফায়দাও আছে? চলেন সেটাই দেখি। দেখুন, এখানে কিন্তু 3টা বড় সুবিধার কথা বলা যায়। প্রথম আর সবচেয়ে বড় সুবিধাটা হলো সিকিউরিটি। ভাবুন তো, ফোনটা যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, এখন কিন্তু খুব সহজেই সেটাকে লক করে দেওয়া যাবে। মানে অন্য কেউ আপনার ফোনটা আর ব্যবহারই করতে পারবে না। দ্বিতীয়ত, অবৈধ ফোন কেনা থেকে সুরক্ষা। এখন নতুন ফোন কেনার সময় আপনি নিশ্চিত থাকতে পারবেন যে ফোনটা চোরাই বা নকল না। আর 3 নম্বর, যেটা আরও জরুরি, সেটা হলো দেশের নিরাপত্তা। নানা রকম ক্রাইমের জন্য ফোনের যে অপব্যবহার হতো, সেটা ঠেকানো এখন অনেক সহজ হয়ে যাবে। ওকে, আমরা তো বুঝলাম যে ব্যবহারকারী হিসেবে আমাদের কী লাভ। কিন্তু এবার একটু উল্টো দিক থেকে ভাবি। বিটিআরসি বা বাংলাদেশ সরকার কেন এত বড় একটা ঝামেলার মধ্যে গেল? কেন তাদের মনে হলো যে এরকম একটা সিস্টেম দরকার? এর পিছনে কিন্তু বেশ কয়েকটা শক্ত কারণ আছে। এখানেই সরকারের দুটো মূল উদ্দেশ্য একদম পরিষ্কার। প্রথমটা হলো ট্যাক্স ফাঁকি বন্ধ করা। দেখুন, প্রতি বছর চোরাই পথে, মানে লাগেজ পার্টি বা অন্যভাবে যে হাজার হাজার ফোন দেশে আসে, সেগুলোর জন্য সরকার কোনো ট্যাক্স পায় না। আর এই টাকার অঙ্কটা কিন্তু হাজার কোটি। এনইআইআর চালু হওয়ার ফলে এখন থেকে অবৈধ ফোন আর নেটওয়ার্কেই চলবে না। ফলে সবাইকে বৈধ পথেই ফোন আনতে হবে, আর সরকারও তার প্রাপ্য রাজস্ব পাবে। আর দ্বিতীয় কারণটা হলো সঠিক মনিটরিং। মানে দেশে আসলে মোট কতগুলো মোবাইল ফোন চালু আছে সেটার একটা নিখুঁত হিসাব রাখা। এতক্ষণ তো অনেক কিছু জানলাম আমরা, কিন্তু এখন আসা যাক সবচাইতে প্র্যাকটিক্যাল পার্টে। ধরুন আপনি একটা নতুন ফোন কিনবেন। কেনার আগে আপনার কি করা উচিত? কিভাবে আপনি 100% নিশ্চিত হবেন যে আপনার কষ্টের টাকায় কেনা ফোনটা আসলে বৈধ? এই কাজটা কিন্তু এখন সবচাইতে জরুরি। নতুন ফোন কেনার আগে, টাকা দেওয়ার আগে অবশ্যই সেটার বৈধতা চেক করে নিতে হবে। একদম মাস্ট। কারণ তা না করলে কিন্তু আপনার শখের ফোনটা অবৈধ হয়ে যেতে পারে, আর পুরো টাকাটাই জলে যাবে। আর এই যাচাই করার প্রসেসটা কিন্তু একদমই সহজ। মাত্র 3টা স্টেপ। স্টেপ 1, ফোনের প্যাকেজের উপর থেকে বা ফোনে *#06# ডায়াল করে 15 ডিজিটের আইএমইআই নাম্বারটা বের করে নিন। স্টেপ 2, এবার ফোনের মেসেজ অপশনে যান। সেখানে বড় হাতের অক্ষরে লিখুন KYD, তারপর একটা স্পেস দিন, আর এরপর ওই 15 ডিজিটের আইএমইআই নাম্বারটা টাইপ করুন। আর ফাইনালি স্টেপ 3, এই মেসেজটা পাঠিয়ে দিন 16002 নম্বরে। ব্যাস, ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে ফোনটা বিটিআরসি ডেটাবেজে রেজিস্টার করা আছে কি না।
তো সবকিছু মিলিয়ে বলা যায় নের সন্দেহে একটা খুবই শক্তিশালী পদক্ষেপ। এটা একদিকে যেমন আমাদের মতো ব্যবহারকারীদের নিরাপত্তা দিচ্ছে, অন্যদিকে দেশের অর্থনীতিকেও কিন্তু সাহায্য করছে। কিন্তু সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই সিস্টেমটা কি আসলেই মোবাইল ফোনের যে বিশাল কালোবাজার সেটাকে পুরোপুরি বন্ধ করতে পারবে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।